আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সামনে নতুন না অবাক জলপান সুন্দর একটি নাটিকা, যা সুকুমারের রায়ের লেখা একটি অসাধারণ অবাক জলপান। সুকুমার রায়ের অবাক জলপান একটি নাটিকা। ছোট্ট নাটককে নাটিকা বলে। এতে একটি গল্প বলা হয়েছে। অবাক জলপান নাটিকার কাহিনী শনাক্ত একটি লোক তেষ্টায় নানা জনের কাছে গিয়ে জল চাইছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করলো। অনেক সময় আমরা অপরের কথা ভুল করি। এই নাটিকায় তা মজা করে দেখানো হয়েছে। যারা অবাক জলপান এই নাটিকাটি বা এই গল্পটি যাদের পঞ্চম শ্রেণী বইতে ছিল তারা পড়েছ নিশ্চয়। অনেক মজার কিন্তু এই নাটিকাটা। তো চলো আমরাও শুরু করি। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠি, আগায় লোটা বাঁধা পুটলি, উষ্ণ খুশখু চুল, ভ্রান্ত চেহারা। পথিক: না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি। দুপুরের রোদে দরজায় এটা সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওখানে জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক: মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা: জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাই সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। পথিক: না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা: না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই যাচ্ছিলেন না? তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। ঠিক না, হ্যাঁ, আমি জলপাই চাচ্ছি না। ঝুড়িওয়ালা: চাচ্ছেন না তো কোথায় পাবো? কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? পথিক: আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা: জল চাচ্ছে তো জল বললেই হয়, জলপাই বারবার বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছরাঙ্গাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন? পথিক: ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলায় আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা: অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেক করে বলতে হয়। পথিক: দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। বৃদ্ধ: কেও গোপলা নাকি? পথিক: আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বৃদ্ধ: বলো কি হে, পুব গাঁও ছেড়ে এখানে এসেছ জলের খোঁজ করতে? হা হা হা, তা যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। পথিক: আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। বৃদ্ধ: তা তো পাবি, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? পথিক: আগে না, খাইনি। বৃদ্ধ: খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ির আদর জলের জায়গা।
সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ি কুয়োর যে জল, অমনি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়ার শরবত। পথিক: তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় যা হয়, একটু জল আমার গলা পড়লেই চলবে। বৃদ্ধ: তাহলে বাবু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পরে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ। রাগে গজগজ করতে করতে বৃদ্ধের প্রস্থান। পাশের বাড়ির জানালা খুলিয়া এক বৃদ্ধের হাসি মুখে বাহির করল। বৃদ্ধ: কি হে, এত তর্কাতর্কি কিসের? পথিক: আগে না, তর্ক না। আমি জল চাচ্ছিলাম, তা উনি সে কথা কানেই নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলেও তো রেগে মেগে অস্থির। বৃদ্ধ: আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই না বা কি আর বলবোই বাকি। ওর দাদা যে আছে, খালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আত্মগাধা। ওর মুখটা কি বললো তোমায়? পথিক: কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। বৃদ্ধ: ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতো দেখে খুব চাল বেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছে। আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, তো আমি এক্ষুনি 25টা বলে দেব। পথিক: আগে হ্যাঁ, কিন্তু আমি বলেছিলাম যে একটু খাবার জল। বৃদ্ধ: কি বলছো, বিশ্বাস হচ্ছে না। আচ্ছা শুনে নাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকার জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল। বুঝিয়ে দিলে যেমন জল কটা হয়, গুনুনি বুঝি? পথিক: না মশাই, গুনিনি। আমার খেয়ে দেয়ে কাজ নেই। বৃদ্ধ: তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না। একেবারে অপদার্থের একশেষ। বৃদ্ধের সশব্দে জানালা বন্ধ করুন। নেপথ্য বাড়ির ভেতর বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিষাদ। পথিক: ও হে খোকা, এদিকে শুনে যাও তো। রুক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি খোকার মামার বাড়ি হইতে বাহির হইলেন। মামা: কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসেছে? পথিককে দেখিয়ে: ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? পথিক: আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না?